কেউ যদি 60 বছর বেঁচে থাকে আর এই 60 বছরের জিন্দেগি যত আশুরা রাত পাবে, যত লাইলাতুল কদরের রাত পাবে, এমন করে যত শবে বারাতে রাত পাবে, ওই রাতগুলোকে বান্দা আমল করবে। কিছু বলতে পারি না, রোজা রাখতে পারি না, এমন করে কোরআন তেলাওয়াত করতে পারি না। কোরআন তেলাওয়াত করা দরকার নয়। আপনি ওযু করেন, মসজিদে যদি আসতে পারেন আলহামদুলিল্লাহ। নামাজের মুসাল্লাটা নিয়ে ঘরের এক কিনারায় বিবি ঘুমিয়ে গেছে, বাচ্চা ঘুমিয়ে গেছে, আকাশ বাতাস সব নিঝুম হয়ে গেছে, আলো সব বন্ধ হয়ে গেছে। মুসাল্লাটা নিয়ে তুমি নামাজি হালাতে বসে গিয়ে আল্লাহ 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 জিকিরটা বান্দা তুমি করতে পারো না? ও বান্দা, তুমি কি আল্লাহ শব্দটা বলতে পারো না? হ্যাঁ, এই আল্লাহ শব্দটা, ও বান্দা, তুমি তোমার গুনার দিকে লক্ষ্য করে আল্লাহ, আমি গুনাহগার, আমি বদকার, আমি পাপী, আমি পাপিষ্ঠ আল্লাহ, আমি আল্লাহ বেশি আমল করতে পারি না, বেশি ইবাদত করতে পারি না। নামাজি হালাতে বসে আল্লাহ আল্লাহ জিকিরটা করুন। সারা রাতটা জিকির করে কাটিয়ে দেন, নবীর প্রতি দরুদ পড়ে কাটিয়ে দেন, তাসবিহ পড়ে কাটিয়ে দেন। এমন করে যদি আপনার রাতটা অতিবাহিত হয়ে যায়, আল্লাহ পাক এক রাত জাগার কারণে আল্লাহ 1000 রাতের সওয়াব দিয়ে দেবেন। একবার জোরে বলুন। কত রাত চলে গেল, আমাদের কোনো খেয়াল নাই, আমাদের কোনো খেয়াল নাই। মারা যাব, মরে যাবেন, কবরে যাবেন, কবরে যাব। সেই নবীর মিলাদ, যে নবীর বরকতে, যে নবীর ওসিলাতে, যে নবীর ইজ্জতের, যে নবীর সম্মানের জন্য আল্লাহ পাক আমাদেরকে সম্মানে সম্মানিত করেছেন, আশরাফুল মখলুকাত করেছেন। ওই নবী জন্মগ্রহণ করেছিলেন, কোথায় বলছিলাম, আরবিতে 12টা মাসের নাম আছে, তবে ওই 12টা মাসের নামের ভিতর থেকে একটা মাসের নাম আল্লাহ পাক দিয়েছেন রবিউল আউয়াল। যে মাসটা আল্লাহ পাক এই 12টা মাসের ভিতর থেকে তানার নিজের খাস মাস হলো রমজানুল মুবারকের মাসটা হলো আমার আল্লাহ পাকের মাস। একবার জোরে বলো। যে মাসের ইবাদত করে, রোজা করে আমরা আমাদের জিন্দেগিটা বাস্তবায়িত করি। তবে আল্লাহ পাকের যেমন একটা বিশেষ মাস আছে, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার হাবিবে প্যারা, আমি আল্লাহ পাক যেমন আমার একটা বিশেষ মাস আছে, আমার একটা বিশেষ মাস আছে, আমি আল্লাহ পাক তোমার মহাব্বতে, তোমার ভালোবাসায় তোমার একটা বিশেষ মাসকে আমি আল্লাহ খাস করে দিলাম, বরাদ্দ করে দিলাম। যে মাসটা হলো রবিউল আউয়ালের একটা মাস। একবার জোরে বলুন। রমজান শরীফ মাসের যেমন গুরুত্ব আছে, রমজান শরীফ মাসে যেমন ফজিলাত আছে, রমজান শরীফ মাসে যেমন বরকত আছে, আল্লাহ পাক এই রবিউল আউয়াল মাসের একটা বরকত দিয়েছেন। কি বরকত? যে মাসেতে আল্লাহ পাক আমার আপনার নবীকে ধুলির ধরাতে পাঠিয়ে যায়। একবার জোরে বলুন। কোন দিন, কোন দিন, কোন সময়? আল্লাহ পাক এই 12ই রবিউল আউয়াল তারিখটা হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখে। আজকে যেমন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, দিনটা হলো সোমবারের দিন, আর সময়টা হলো সুবহে সাদিকের সময়। একবার জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। রাত আল্লাহ পাকের দরবারে কাঁদে, দিন আল্লাহ পাকের দরবারে কাঁদে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আপনার হাবিবকে, আপনি আপনার রাসূলকে, আপনি আপনার দোস্তকে দুনিয়া জমিনে পাঠাবেন। যাকে না বানালে, আল্লাহ তাকে না তৈরি করলে, না আসমানকে বানাতো, না জমিনকে বানাতো, না চাঁদকে বানাতো, না সূর্যকে বানাতো, এক কথায় তামাম কুল কায়নাত আল্লাহ তৈরি করতেন না। আল্লাহ পাক আরশে কুরসি, আরশে মুআল্লা, আরশে আজিম, জান্নাত জাহান্নাম, এমন করে ফেরেশতা মণ্ডলী আল্লাহ পাক কিছুই তৈরি করতেন না। লাউলা কালামা খুলিকুল আফলাক, যাকে না বানালে আল্লাহ পাক তামাম জগতের কিছু সৃষ্টি করা হতো না। ও রব্বি আল্লাহ পাক যিনি হবেন, আপনি যাকে দুনিয়া জমিনে পাঠাবেন, তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি কোনো সাধারণ মানুষ
শোনান, যিনি আল্লাহ পাক, জানাকে আল্লাহ পাক দুনিয়া জমিনে মানবের মহামানব, গায়কের মহাগায়ক, নায়কের মহানায়ক, সাংবাদিকের মহাসাংবাদিক, সাংবাদিকের মহাসাংবাদিক, এমন করে সুরের মহাসুর করে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়ে দেবেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক ওই নবীকে আমি রাত আমার উপরে আপনি নাযিল করেন, আমার উপরে আপনি ভূমিষ্ঠ করেন, আমার উপরে আপনি দুনিয়াতে পাঠিয়ে দেন। আমি রাত বড় খুশি হয়ে যাব, আমি বড় খুশি হয়ে যাব, আমি রাত আমার সম্মান বেড়ে যাবে, আমি রাত আমার পাওয়ার বেড়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে মাহশারে দিনেতে সমস্ত হাসরবাসীকে ডেকে ডেকে বলবো, ও হাসরবাসীরা, ও হাসরবাসীরা, ও আল্লাহ পাকের সৃষ্টি জীবেরা, আমি রাত আখির জামানা নবী, শেষ জামানা নবী, নূরে মুহাম্মদ, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল মুরসালিন, রাহাতে আশিকিন, ইমামুল আম্বিয়াকে আল্লাহ পাক আমার উপরে নাযিল করেছে। আর একটু জোরে বলুন। রাত আল্লাহ পাকের দরবারে কাঁদছেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিবকে, আপনার রসুলকে, যাকে আপনি তামাম বিশ্বের নবী করে, তামাম নবীদের নবী করে আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছেন, সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ পাক যে নবীকে না বানালে আমি রাত আমাকে আপনি তৈরি করতেন না, তবে ওই নবীকে আল্লাহ আপনি আমার উপরে পাঠিয়ে দেন, আমি বড় খুশি হয়ে যাবো। জোরে বলুন। পাশাপাশি দিন আল্লাহ পাকের দরবারে কাঁদছেন, এটা মন খুলে বলুন। দিন আল্লাহ পাকের দরবারে কাঁদছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিবে প্যারাকে, আপনার নবীকে, আপনার দোস্তকে, আপনার রসুলকে আপনি দিন আমার উপরে পাঠিয়ে দেন, আমার উপরে নাজিল করে দেন, আমি দিন বড় খুশি হয়ে যাব, আমি দিন বড় রাজি হয়ে যাব। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি রাতের তুলনাতে আমি দিন বড় বড় হয়ে যাব। ও রব্বুল আলামিন আপনি আমার উপরে পাঠান, আপনি দিন আমার উপরে আপনার নবীকে পাঠিয়ে দেন। আল্লাহ পাক দয়াময় রব্বুল আলামিন রহমানুর রহিম গফুরুর রহিম, আল্লাহ পাক রাতের মনে ব্যথা দিল না, দিনের মনে ব্যথা দিল না। আল্লাহ পাক রাতের কিছু শেষ ভাগ দিনের শুরুতে যে সময়টা হয়, ওই সময়টাকে বলা হয় সুবে সাদিকের রক্ত। ওই সুবে সাদিকের রক্তে আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর গোলাম, কোন নবীর আশিক হয়ে বসেছেন, কোন নবীর জন্য নবী দিবস কায়েম করেছেন, সেই নবীকে কি চেনেন? সেই নবীর মাকামকে আল্লাহ পাক কত বড় করেছেন। আল্লাহ পাক রাতের মনেও ব্যথা দিল না, দিনের মনেও কষ্ট দিল না। যদি রাতের উপরে আমার নবীকে পাঠাতেন, দিন কষ্ট পেত না? পেত না? রাতের দিনের উপরে যদি আমার নবীকে পাঠাতেন, রাতও কষ্ট পেত। আমার আল্লাহ পাক তো হাকামুল হাকিমিন, বিচারকের মহাবিচারক। আমার আল্লাহ পাকের কাছে বিচার সূক্ষ্ম বিচার। আল্লাহ পাক রাতের শেষ ভাগে এবং দিনের শুরুতে সুবহে সাদিকে আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। আচ্ছা বলুন, আমার আপনার নবীর আম্মা জানের নাম কি? বলুন বলুন বলুন। ও নবীর আশিকেরা বলুন। আমার নবী পাকের আম্মা জানের নাম হলো হযরতে আমিনা, আর নবী পাকের আব্বা জানের নাম হলো হযরতে আব্দুল্লাহ। হযরতে আমিনা এবং হযরতে আব্দুল্লাহর আল্লাহ পাক বিবাহ শাদী সমাধা করলেন। বহু লম্বা চওড়া ঘটনা, সময় সংক্ষেপ, শুধু একটু হালকা টাচ দিয়ে চলে যাব, অসুবিধা হবে? হবে না। তবে নবীর মিলাদ, নবীর আলোচনা শুনতে ভালো লাগে না লাগে না? ভালো লাগে না লাগে না? এই নবীর মহব্বতে তাকবীর দেন না? নারায়ে তাকবীর। এই নবীর আশিকেরা, নবীর ভালোবাসায় এই ভালোবাসা, একটু তাকবীর জোরে দেন না? নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন না? নারায়ে তাকবীর।
নারে তাকবীর। হ্যাঁ, এটাই হলো নবী প্রেমিক, এর নাম হলো নবীর ভালোবাসা, এর নাম নবীর মহাব্বত। আল্লাহ পাক নবীর ভালোবাসার কারণে আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকে আল্লাহ পাক দয়ার জান্নাত নসিব করে দেয়। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন, এই নবীর মহাব্বত আল্লাহ পাক জান্নাত দিতে পারে না পারে না? পারে। ছোট্ট একটা কথা তার মাঝখানে বলে যায়, একদিন হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটা উম্মত আল্লাহ পাক হায়াত দিয়েছিল 200 বছর। কত বছর? 200 বছর। যে 200 বছরের জিন্দেগির মধ্যে ভালো কাজ বলে কিছুই করে না, নেক কাজ বলে কিছুই করে না, সৎ কাজ বলে কিছুই করে না, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তালিম মুরাকাবা মুশাহিদা কোনো আমল নাই। 200টা জিন্দেগি গুনাহ 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 গুনাই করে গেছে। বান্দাটা মারা গিয়েছে, বান্দা মারা গিয়েছে। গ্রামের মানুষেরা, নবীর মুসার কওমের মানুষেরা সকলকে ওই উম্মতটাকে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। যা ভাগাড়ে ফেলে দাও, বাঘে হিংস্র পশু জানোয়াররা খেয়ে ফেলো। কারণ যে ব্যক্তি 200টা জিন্দেগি পাওয়ার পরে একটা নেকি পর্যন্ত করলো না, সারা জীবন গুনাই করে গেল। আপনি বলেন, বুকে হাত দিয়ে বলেন, আমরা এতগুলি মুসলমান এখানে বসে আছি, আপনাদের এই গ্রামের নামটা কি? হ্যাঁ, মল্লিকপাড়া। আচ্ছা, মল্লিকপাড়া গাজীপাড়া, তাই তো? এই মল্লিকপাড়া গাজীপাড়াতে যদি একটা ব্যক্তি আল্লাহ পাক তার হায়াত দিয়েছে 60 বছর কিংবা 70 বছর, এই 60 বছর 70 বছর জীবনে নামাজ পড়েনি, মসজিদে তাকে কোনোদিন দেখা যায়নি, জুমার দিনেও আসে না, দুটো ঈদের নামাজ, ঈদুল ফিতর ঈদুল আজহা, ঈদের নামাজও পড়ে না, সারাটা জীবন মদ গাঁজা জুয়া পরনিন্দা পরচর্চা, লোকের দোলঠেলা আটঠেলা, মেরে খাওয়া লুটে খাওয়া ছিনতাই করে খাওয়া, এমন করে জিন্দেগিটা অতিবাহিত করে সে মারা গিয়েছে। আচ্ছা বলুন, নবী মুসার মতো আমরা তো আর জঙ্গলে ফেলে দিতে পারবো না? পারবো কি? পারবো না। জানাজার নামাজ সমাধা করতে হবে না হবে না? হবে। কারণ বান্দা মারা গিয়েছে, বান্দা গুনাহ করেছে, আল্লাহ পাক সেই গুনাহ মাফ করবেন কিনা আল্লাহু বিমুরাদি, আল্লাহ পাক ভালো জানেন। তবে তার জানাজার নামাজটা সমাধা করতে হবে, মাটি মনজিল করতে হবে, তবে আমরা ওই জানাজার নামাজটা আদায় করব। জানাজার নামাজে জানাজার মাঠেতে তার লাশটা কিনে জানাজা আদায় করব। তবে একটা ভালো ব্যক্তি, একটা নামাজি ব্যক্তি, একটা রোজাদার ব্যক্তি, একটা দান খয়রাত করা ব্যক্তি, একটা সৎ বান্দা যদি মারা যায়, তার জানাজার নামাজটা যতটা ভক্তির সাথে আমরা আদায় করব, এই ব্যক্তিটার জানাজার নামাজ কি ততটা ভক্তির সাথে আদায় করব? কথা বলুন, কথা বলুন। আদায়, জানাজার নামাজ আদায় করব বটে, কিন্তু ভক্তি আসবে না। এই মরে গেছি না বেঁচে গেছি, চলে গেছি না শেষ হয়ে গেছে বেঁচে গেছি, বেটা যতদিন দুনিয়াতে ছিল মানুষকে জ্বালিয়ে মেরেছে, বলবে না? বলবে। কারণ ওর যা কীর্তিকলাপ, ওর যা চাল চলন, ওর যা চলাফেরা, ওর যা ওঠা বসা, গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, মরে গেছে, যা কবরের মধ্যে যা হয় হোক, আল্লাহ পাক ভালো জানে। তবে ওই নবী মুসার উম্মতটা কি করলো? মারা যাওয়ার পরে উম্মতেরা ভাগাড়ে জঙ্গলে ফেলে দিয়ে এসেছে। আল্লাহ পাক হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, ও হযরতে নবী মুসা, তুর পাড়ে চলে এসো। হযরতে নবী মুসা আল্লাহ পাকের সাথে কথোপকথন করতেন, আল্লাহ পাকের সাথে কথা বলতেন। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ পাকের নবী মুসা হলেন আল্লাহ পাকের সাথে কথা বলা নবী। নবী মুসা যখন কোনো তার কাজ হতো, নবী মুসা যখন কোনো কথা জিজ্ঞাসা করা হতো, কিছু জানার যদি থাকতো, নবী মুসা কোথায় চলে যেত? তুর পাহাড়ে চলে যেত। তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাকের সাথে দিদার
করতেন, আল্লাহ পাকের সাথে কথোপকথন করতেন, আল্লাহ পাকের সাথে কথা বলতেন। আল্লাহ পাক নবী মূসাকে তুর পাহাড়ে ডাকলেন। নবী মূসা তুর পাহাড়ে চলে গেল। তুর পাহাড়েতে গিয়ে আল্লাহ পাক বলতে লাগেন, ও হযরতে নবী মূসা, ও হযরতে নবী মূসা, তোমার একটা উম্মত মারা গিয়েছে, তোমার একটা গ্রামবাসী, তোমার একজন উম্মত মারা গিয়েছে, তুমি কি খবর রেখেছো? তোমার একটা উম্মত মারা গিয়েছে তোমার পাড়ায়, তোমার গ্রামে, তুমি তো গ্রামের নবী, তুমি কি খবর রেখেছো? তুমি কি জানো? আল্লাহ, আমি নবী তো জানি না, আমি তো ছিলাম না, মারা গিয়েছে। তবে তোমার উম্মতেরা, ওই বান্দাকে আমি আল্লাহ পাক 200 বছর হায়াত দিয়েছিলাম। ওই 200 বছর জিন্দেগি বান্দা শুধু গুনাই করে গেছে, ভালো কাজ বলে কিছুই করে না, নেক কাজ বলে কিছুই করে না, সৎ কাজ বলে কিছুই করে না। গ্রামের মানুষেরা সকলে অতিষ্ঠ হয়ে রাগে ঘৃণায় তাকে কি করলো? জঙ্গলে ফেলে দিয়ে এসেছে। ও নবী মূসা, আপনি জানান ওই উম্মতটার জানাজার নামাজটাকে সমাধা করে তার মাটি মনজিলটা করে গিয়ে যান। আল্লাহ নবী হযরত নবী মূসা আলাইহিস সালাম আর কোনো কথা বললেন না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক শুনিয়ে দিলেন, যাও জানাজার নামাজটি আদায় করো, মাটি মনজিল করো। নবী মূসা গেলেন। হযরত নবী মূসা গুটি গুটি পা গ্রামে মানুষের কাছে পৌঁছে গেলেন, কমে মানুষের কাছে চলে গেলেন, উম্মাদের কাছে হাজির হয়ে গেলেন। ও আমার উম্মতেরা, আমার একটা উম্মত মারা গিয়েছে, আমার এই উম্মতটাকে তোমরা কোথায় ফেলে দিয়েছো? জঙ্গলে কেন ফেলে দিলে? তার জানাজার নামাজটাকে সমাধা করতে হবে, তাকে মাটি মনজিল করতে হবে। তোমরা কি জানো না, বান্দা যখন মারা যায়, বান্দি যখন মারা যায়, তারা জানাজার নামাজ সমাধা করে মাটি মনজিল করতে হয়। এর আগে কি তোমরা দেখো নাই? ওই সময় নবীর উম্মতেরা বলেছিলেন, ওই সময় নবীর উম্মতেরা জানিয়ে দিয়েছিলেন, ও আল্লাহ পাকের নবী মূসা, আমরা তো জানি, আমরা তো মানি, মানুষ মারা গেলে, ব্যক্তি মারা গেলে, বান্দা বান্দি মারা গেলে জানাজার নামাজ পড়তে হয়, মাটি মনজিল করতে হয়। ও হযরতে নবী মূসা, তবে আল্লাহ পাক আপনার এই উম্মতটাকে, আল্লাহর এই বান্দাটাকে আল্লাহ 200টা বছর হায়াত দিয়েছে। ওই 200টা বছর জিন্দেগি, সারাটা জীবন গোনা করে গিয়েছে। ভালো কাজ বলে কিছুই করে নয়, নেক কাজ বলে কিছুই করে নয়, সৎ কাজ বলে কিছুই করে নয়, সারাটা জীবন গোনায় করে গেল। আমাদের গ্রামের মানুষেরা রাগে ঘৃণাতে অতিষ্ঠ হয়ে গিয়ে জঙ্গলে ফেলে দিয়ে এসেছে। ও হযরতে নবী মূসা, এমন একটা ব্যক্তির জন্য, এমন একটা উম্মতের জন্য তুমি নবী হয়েও তার জানাজার নামাজটাকে আদা করার জন্য আমাদেরকে ওই লাশটাকে আনার হুকুম দিচ্ছেন। জোরে বলুন, আটে মন খুলে বলুন, ও নবী, ও নবী, আপনি তো শুনলেন 200টা বছর জিন্দেগি শুধু গুনাহ করে গেছে, ভালো আমল তো করলো না। জানা সত্ত্বেও আপনি তার জানাজার নামাজ আদায় করবেন? ইচ্ছা হবে? মন চাইবে? ও আমার কওমের মানুষেরা, এটা আমি নবী মূসা, আমার কোনো হুকুম নয়, এই হুকুমটা হলো আমার আল্লাহ পাকের হুকুম। একবার জোরে বলুন, আল্লাহ পাকের হুকুম নবীদের জন্য মানাটা কি ফরজ, মানতেই হবে। আল্লাহ পাক যখন জাহালাতে যা হুকুম করবে মানতেই হবে। তবে যাও, চলে গেল আল্লাহ পাকের আদেশ। আমাদের নবী, আমাদের হাবার, আমাদের পথ প্রদর্শক, আপনাদের গ্রামের ইমাম সাহেব যদি আপনাদের কোনো একটা ভালো কাজ যদি করতে বলেন, তবে সেই কাজটা আপনারা ইচ্ছা না হলেও করবেন না? করবেন না? কথা বলুন, করবেন না? কারণ করবেন কেন? যে আমাদের মসজিদের ইমাম, আমাদের মহল্লার ইমাম, আমাদের নেতা একটা কথা বলেছে, যদি পালন না করতে পারি বেয়াদবি হয়ে যাবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। আমরা কেউ চাইবো না যে আমাদের ইমামের কথাকে কষ্ট দিতে। তা সত্ত্বেও জুমার দিনে বায়ান হয় না?
কত কথাই বলে, মানতে পারি পারি না, প্রকৃত পরিপূর্ণভাবে মানতে পারি না। তবে মানার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন। কথা হলো নবী মুসা হুকুম দিয়েছেন, উম্মতেরা সকলে তাকে নিয়ে চলে এসেছে। জানাজার নামাজটাকে সমাধা করলো, মাটি মঞ্জিল করা হলো, মাটি কানা দিয়ে যে যার ঘরে ফিরে যায়। মনটা খারাপ, উল্লাস হয়ে গেছে, ইচ্ছা তো নাই। ইচ্ছার বিরুদ্ধে কাজ করলে কেমন হয়? এই বাচ্চারা, ইচ্ছার বিরুদ্ধে কাজ করলে কেমন হয়? সে কাজটা করতে ভালো লাগে না, করেও মনে শান্তি পাওয়া যায় না। তবে জানাজার নামাজকে সমাধা হয়ে গেল, সমাধা হয়ে যাওয়ার পরে যে যার সকলে চলে গেছেন কোথায়? আল্লাহর নবীর দরবারে, নবী মুসার কাছে। ও নবী মুসা, আপনি যে জানাজার নামাজটা পড়লেন, জানাজার নামাজটা আদায় করলেন, মাটি মঞ্জিলটা করলেন, আল্লাহ পাক তো আপনাকে হুকুম করেছেন। তবে কি জন্য করেছেন, কোন কারণে হুকুম করেছেন, একটু আল্লাহ পাকের দরবারে একটু জানুন না, আল্লাহ পাকের দরবারে একটু জিজ্ঞাসা করুন না। আমাদের অন্তরটা চায়, মনটা চাইছে জানার জন্য যে আল্লাহ পাক কেন হুকুম করলেন। এত পাপী, ঝুনো পাপী যাকে বলা হয়, আল্লাহ পাক কেন হুকুম করলেন? এর পিছনে কোনো কারণ আছে না নাই? নিশ্চয়ই নিশ্চয়ই কোনো একটা কারণ আছেই বলে আল্লাহ পাক হুকুম করেছেন। তবে নবী মুসাকে জানানো হলো, নবী মুসা আবারও চলে গেলেন কোথায়? তুর পাহাড়ে। নবীর উম্মতেরা পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে। কোথায়? পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে। নবী মুসা কি পয়গাম নিয়ে আসে, নবী মুসা কি কথা নিয়ে আসে, নবী মুসা যে বার্তা, যে সেমেস্টার নিয়ে আসে আমাদের কাছে দেবে, শোনার জন্য অকুল আগ্রহে সবাই তাকিয়ে আছে নবী মুসার দিকে। আজকে যেমন আমার দিকে সকলে তাকিয়ে আছেন আমার মুখের দুটো কথা শোনার জন্য, কথা ঠিক না ভুল? তেমনি এরকম ভাবে বেষ্টন করে নবীর উম্মতেরা সব নবীর দিকে তাকিয়ে আছে। দেখি আল্লাহ পাকের দরবার থেকে কি মেসেজ আসে। আল্লাহ পাকে নবী মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি যাকে 200টা বছর হায়াত দিলেন, 200টা বছর জিন্দেগি গুনাহ 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 করে গিয়েছে, ভালো কাজ কিছুই করলো না, নেক কাজ কিছুই করলো না, মানুষের আগে ঘৃণাতে অতিষ্ঠ হয়ে গিয়ে ভাগাড়ে ফেলে দিয়েছিল। তারা জানাজা নামাজটাকে সমাধা করার জন্য আপনি আমাকে হুকুম দিলেন, আপনি আমাকে হুকুম লাগালেন, আমি জানাজার নামাজটাকে সমাধা করেছি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক মনটা বড় চায়, মনটা বড় চায়, মনেতে বড় ইচ্ছা জাগে, অন্তরেতে বড় আশা জাগে। ওই ব্যক্তিটার জীবনে বেঁচে থাকা অবস্থাতে ও কি এমন কাজ করেছে, ও কি এমন ভালো কাজ করেছে যে ভালো কাজের বরকতে, যে ভালো কাজের বদৌলতে আল্লাহ পাক তার জানাজার নামাজটাকে সমাধান করার জন্য আপনি আমাকে পাঠিয়ে দিয়েছে। ও রব্বুল আলামিন, একটাবার বলুন, মনে বড় আশা, উম্মতেরা বড় আশা নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে পাঠিয়েছেন। আল্লাহ একটাবার বলবেন কি এমন কাজ, কি এমন ভালো কাজ করলো যার দ্বারায় তার জীবনের গুনাহ, 200 বছর গুনাহ করার পরেও তার জানাজার নামাজটাকে সমাধা করতে বললেন। আল্লাহ পাক হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নবী মুসা, তুমি শুনবে, তুমি কি জানবে কি এমন কাজ ও বান্দা করতো? আল্লাহ কি এমন কাজ? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও হযরত নবী মুসা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া জমিনেতে 4টে বিশিষ্ট কিতাবকে আল্লাহ আমি দিয়েছিলাম। যে কিতাবগুলি হলো তাওরাত শরীফ, জব্বুর শরীফ, ইনজিল শরীফ, কুরআন শরীফ। এই 4টে কিতাব, এই 4টে কিতাবের ভিতরে তাওরাত কিতাবটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমার উপরে নাযিল করেছি। একবার জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। ওদিকে কমপ্লিট হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আর 2-5 মিনিট। তবে এদিকে খেয়াল করেন, হাঁড়ি গরম হয়ে গেছে, সব মনটা হাঁড়ির দিকে দিলে হবে না, এদিকে দিতে হবে।
খাওয়াতে হবে, হবে না হবে না হবে। তবে আজকে দিনে যে কথা, যে হাদিস, হ্যাঁ, এই কথাগুলো আর পুনঃ ফিরে পাওয়া যাবে যাবে না। তবে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক বলছেন, ও হযরতে নবী মুসা, আমি আল্লাহ পাক তোমার উপরে যে তৌরাত কিতাবটাকে নাজিল করেছি, ওই তৌরাত কিতাবের ভিতরেতে আমি আল্লাহ পাক তোমার নামটাকে যত জায়গায় না দিয়েছি, তার থেকে 70 জায়গায় বেশি আমার আখেরি জামানার নবী, আমার আখেরি রসুলকে, আমি আমার বিশ্ব নবীকে, আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটাকে আমি বেশি জায়গায় দিয়েছি। একবার জোরে বলুন আল্লাহ পাক আমার নবী দুনিয়াতে আসার পূর্বে, আসার আগে যে কিতাবগুলো আল্লাহ পাক দিয়েছেন, সমস্ত কিতাবে আমার নবী আসার শুভ আগমনটা, আমার নবী আসার মেসেজটা, আমার নবী আসার বার্তাটা আল্লাহ পাক সমস্ত কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। তবে তবে আমার নবী দুনিয়াতে আসবেন, দুনিয়াতে আসার জন্য আমি আল্লাহ পাক ওই কিতাবে জানিয়ে দিয়েছিলাম, আমার নবী পাকের আব্বা জানের নাম হবে আব্দুল্লাহ, আমার নবী পাকের আম্মা জানের নাম হবে আমেনা, দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব। নবী আমার জন্মগ্রহণ করবেন মক্কার জমিনে। হ্যাঁ, এমন করে কাফেরদের সাথে, কাফেরদের কাছে আল্লাহ পাক আমার আপনার নবীকে মদিনাতে পাঠিয়ে দেবেন নির্যাতনের জন্য। মক্কা থেকে মদিনাতে পাঠিয়ে দেবেন, সমস্ত এ টু জেড খবরটাকে আল্লাহ পাক আমার আপনার নবী আসার আগেও জানিয়ে দিয়েছে। জোরে বলুন, কারণ আমার নবী তো শুধু উম্মতে মুহাম্মাদের জন্য নবী নয়, আমার নবী তো শুধু মক্কার মানুষের জন্য নবী নয়, আমার নবী তো শুধু মদিনাবাসীর জন্য নবী নয়, আমার নবী হলো তামাম কুল কায়নাতের জন্য নবী। একবার জোরে বলুন আল্লাহ পাক, ও নবী মুসা, তবে তবে ওই কিতাবের ভিতরেতে আমি আল্লাহ পাক আমার নবীর নাম দিয়েছিলাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নামটা হলো আসমানে আর জমিনে নবীকে দুনিয়াতে আসার পরে দুনিয়াবি নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে হলো। তবে ওই আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামটা যখন সারাটা দিন তোমার উম্মতটা গুনাহ করে করে গুনাহ করে করে গুনাহ করে করে সারা দিনটা ফজর থেকে এশা পর্যন্ত কাটিয়ে দেয়, শুধু গুনাহই করে যায়। রাত যখন গভীর হয়ে যায়, আকাশ বাতাস যখন বন্ধ হয়ে যায়, অফিস আদালত যখন বন্ধ হয়ে যায়, বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন সবাই যখন ঘুমিয়ে যায়, তখন তোমার এই উম্মত ওই তৌরাত শরীফ কিতাবটাকে, সে নামাজের মুসাল্লাটাকে বিছিয়ে ওই তৌরাত কিতাবটা খুলে সে পড়তে থাকতো। আর পড়তে পড়তে যে জায়গাতে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটাকে যখন সে দেখতে পেত, সে জানতো ইনি হবেন আখিরি জামানার নবী, ইনি হবেন শেষ জামানার নবী, ইনি হবেন শেষ জামানার পয়গম্বর, ইনি হবেন বিশ্ব জাহানের নবী। এই জন্য ওই নবীর মুহাব্বতে, ওই নবীর ভালোবাসায় সে তার অন্তরে এতটুকুই মনে করতো যে আল্লাহ পাক, আমি তো নবী মুসার উম্মত, যে নবী আসবেন শেষ জামানায়, আখিরি জামানায়, কবে আসবেন তাও জানি না। আল্লাহ ততদিন পর্যন্ত আমি হায়াতে বাঁচবো কি তাও বলতে পারবো না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক ওই নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হব, আমার মনেতে বড় আশা, আমার মনেতে বড় ইচ্ছা। তবে কলেমা যদি পড়তে না পারি, আল্লাহ পাক এই নবীর নামটাকে সে চোখে লাগাতো, নবীর নামটাকে চুমা খেত, নবীর নামটাকে বুকে জ্বালাতো, নবীর নামটাকে নিয়ে আদর করতো, মহাব্বত ভালোবাসতো। আল্লাহ পাক ওই মহাব্বত করার কারণে যদি কিয়ামতের ময়দানে মাহশারে আখিরি জামানা নবীর উম্মত হিসাবে গণ্য হতে পারি, আর আখিরি জামানা নবীর উম্মতের গণ্য যদি হতে পারি, কাল কিয়ামতের দিনে শাফাওয়াতি সুপারিশটা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আপনার নবীর জন্য বরাদ্দ। একবার জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। সারাদিন গুনাহ করি, জানি না আল্লাহ পাক নাজাত পাবো কিনা, তবে আল্লাহ এই নবীর নামের জন্য মহব্বত করি, এই নবীর নামের ভালোবাসি। নবী আমার বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, অতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন, মুসলমান, মুত্তাকি, পরেজগার বান্দা হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন টাকা পয়সা ঘর বাড়ি অর্থ সম্পদ যা কিছু আছে সব থেকে
যতক্ষণ না পর্যন্ত মদিনার লাল আমিনার দুলাল আব্দুল্লাহ লালকে যতক্ষণ না তোমরা বেশি মহাব্বত করতে পারবে, তোমাদের অন্তরে নবীর ভালোবাসা যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হবে না। আল্লাহ সেই নবীর মহাব্বত, সেই নবীর ভালোবাসা আজকে দিনে এই নবীর নামটাকে নিয়ে সে মহাব্বত করতো, চোখে লাগাতো, বুকে জড়াতো, চুমা খেত। ও নবী মুসা, আমি আল্লাহ পাক তো হাকামুল হাকিমিন, আমি আল্লাহ পাক তো রহমানুর রহিম, আমি আল্লাহ পাক তো দয়ালু দাতা, আমি আল্লাহ পাক তো রহমান। আমার অন্তরে, আমার বান্দার অন্তরে যদি আমার নবীর জন্য, আমার নবীর নামের মহাব্বতে, নবীকে জীবনে চোখে দেখলো না, নবীকে চামড়ার চোখে দেখতে পেলো না, শুধু নবীর নামের মহাব্বত করলো, নবীর নামের ভালোবাসার জন্য সে যদি আমি আল্লাহ পাক আমার হাবিবকে মহাব্বত করে ভালোবাসে, তবে আমি আল্লাহ পাক কি তার জীবনে 200 বছরের গুনাহ মাফ করে দিতে পারি না? তার জীবনে 200 বছর জিন্দেগি পাপী ঝুনো পাপী বান্দাকে আমি আল্লাহ আমার রহমতের দ্বারায় তার গুনাহ খাতাকে মাফ করে দিতে পারি না? ও নবী মুসা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবের মহব্বতের কারণে, আমার হাবিবের ভালোবাসার কারণে তার 200টা বছর জিন্দেগির গুনাহ খাতাটাকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে মাহশারে হাসরের ময়দানে হিসাব নিকাশের পরেতে আমার 8টা বেহেশতের ভিতর থেকে একটা বেহেশতের দরওয়াজা ওই বান্দার জন্য আমি আল্লাহ খোলা রেখে দিয়েছি। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু মন খুলে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাবাজিরা ভাইয়েরা, সেই নবীর আশেক হয়ে বসেছি, সেই নবীর গোলাম হয়ে বসেছি, সেই নবীর মহাব্বতেই বসেছি। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? বলুন, কুল্লু বনি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান গুনাহগার, কম আর বেশি, কথা ঠিক না ভুল?